আজ দিনটা ছিল 12ই আগস্ট, বিকাল 4:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। এখন আমরা চলে এসেছি দুষ্টুর গানের টিচারের বাড়িতে। আর এখানে 15 আগস্ট উপলক্ষে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারা এখনো জানে স্বর্গের সে প্রিয় জন্মভূমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের সে প্রিয় জন্মভূমি। এসো স্বামীর স্রোতের মহাবিখ্যাত এই মৃত্যুঞ্জয়ীদের স্বর্ণচুনি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, ফোটালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে ফোটালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মানলো আমি। বিজয় লক্ষ্মী দেবে তাদের বলে, মন্দির মন্দির সোপানো তলে পনেরোই আগস্ট উপলক্ষে সবাই মিলে একটা একত্রে দেশত্ববোধক গান গাওয়া হলো। এখানে আজকে আমাদের ড্রেস কোড ছিল অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট। তো ওই তিনটে কালারের ড্রেস কোড দেওয়া হয়েছিল। তো যে যেটা পারবে পরে আসবে। তো কেউ গ্রিন পরেছে, কেউ অরেঞ্জ পরেছে। আর আমি আর শাড়ি পরতে পারিনি, যেহেতু আমার একটু ব্যস্ততা ছিল, তো সেই কারণে শাড়িটা পরা হয়নি। আর আমি পরে গেছিলাম একটা হোয়াইট কালার সালোয়ার। তো এটাই পরে চলে গেছিলাম। আর দেখো গান টান শিখে বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে করছিলাম এখন চাউমিন। তো আমরা বার হব, আজ থেকে আমাদের জার্নি স্টার্টেড। তো এখন ঘড়িতে বাজে 2:40। তো আমরা রেডি হয়ে নিয়েছি, দুষ্টু বেরিয়ে গেছে, তো এইমাত্র বেরাবো। আর দেখো এখন ঘড়িতে বাজে এই যে 2:40 মতো হতে যাচ্ছে। আর এখনই আমরা বাড়ি থেকে বার হব। তো দেখলে সেজে গুজে আমরা রেডি হয়ে গেছি। আর এই যে স্টেশনে পৌঁছে গেছি আমরা। আর আমাদের ট্রেন হচ্ছে 3:09, ফার্স্ট ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব। আর যে স্টেশন তো একদম লোকজন শূন্য। দেখো কোনো মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া, যাদের খুবই প্রয়োজন তারা ছাড়া কেউ নেই। মোটামুটি ফাঁকা। ফার্স্ট ট্রেন তো কেউই থাকে না। দেখো পুরো স্টেশনটা একদম ফাঁকা। আর যে আমরা দাঁড়িয়ে আছি, যেহেতু অনেকটা আগেই চলে এসেছি, 3:09 ট্রেন, তার বাড়ি থেকে 2:45 বেরিয়েছি। আর এই যে ট্রেনে উঠে গেছি। আমাদের সঙ্গে আরও একজনের যাওয়ার কথা ছিল, যে তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। আর ওরা উঠেছে বনগাঁ থেকে। আর দেখো ওই বাচ্চাটা কত ভোরে উঠেছে, কত রাত্রে জেগে আছে। তো ঘুম তো নেই, সেজে গুজে আরও হাসি দিচ্ছে দেখো কেমনভাবে। আর আমি বললাম তোমরা দেখলে আমি চাউমিনটা রান্না করছিলাম, তো ওটা আগের দিন রাত্রে করে রেখেছিলি। যেহেতু দুটো বাচ্চা আছে, তো রাস্তাঘাটে ওদের খাওয়ার জন্য কিছু রেডি করে রেখেছি। আর টুকিটাকি খাবারও কিছু নিয়েছি, রাস্তাতে লাগবে, গাড়িতে বাচ্চারা কিছু চাইলে তো দিতে পারবো না। আর এখন চলে এসেছি আমরা স্টেশনে, শিয়ালদা স্টেশনে। তো এখানে দাঁড়িয়ে আছি, আরও একজন আসবে, তার জন্য আমরা ওয়েট করছি।
তো এখনও কিন্তু সেই মানে যার জন্য ওয়েট করছি তিনি এখনও আসেনি। আর এদিকে দেখো বাচ্চাগুলো ওই মানে ট্রলিগুলো নিয়ে খেলা করছে, ব্যাগট্যাগুলো নিয়ে। আর আমার ছেলে তো দুষ্টু, সেই ট্রলিটা নিয়েই সারাদিন পড়ে আছে, মানে তার আগের দিন থেকে ওই করে যাচ্ছে। আর এখান থেকে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে শিয়ালদা থেকে হেঁটে যাচ্ছি বাস ধরবো বলে, বাসে করে আর কি যাব আমাদের গন্তব্যস্থলে। আর দেখো বাসে করে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এসে দেখছি কত বড় বড় দেখো পাখাগুলো, তো দেখে মনে হচ্ছে হাওয়াই লাগবে না যেন। কিন্তু নিচে গিয়ে বসলাম, দেখলাম যে বেশ ভালোই হাওয়া হয়, মানে এত আস্তে ঘুরছে, তো ভেবেছিলাম একদম হাওয়াই লাগবে না। তো যাই হোক, ওখান থেকে আবার ট্রেন ধরে দেখো 7:30 নাগাদ আমাদের ট্রেন ছিল। তো আমাদের গন্তব্য ছিল দীঘা। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, চেয়ার কাট ছিল আমাদের রিজার্ভেশন। আর এই যে খাবার ছিল, আমি বাড়ি থেকে করে এনেছিলাম এই যে চাউমিন, কেক, আর এনেছিলাম এই যে কলা, সিঙ্গাপুরি কলা। তো ওইগুলো গাড়িতে খাবো আর কি, আর কিনে আর খাওয়া লাগবে না সেই জন্য। তো আজ থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। তো আজকে হচ্ছে আমাদের জার্নির ফার্স্ট ডে। তো আজকে আর দিনটার কেন বাদ দিই, তো এটাও তোমাদের মধ্যে নিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর সোনার জন্য দেখো কেনা হয়েছে একটা জুস। তো ওর জন্য একা না, ওর একটা মানে ওই যে বোন আছে, তো ওর জন্য দুজনের জন্য দুটো কেনা হলো। আর তো জল তো কেনা হচ্ছেই, মানে জল কেনা হচ্ছে আর ফুরিয়ে যাচ্ছে। জল কেনা হচ্ছে যেহেতু অনেকটা মানে অনেকজন লোক, দুটো বাচ্চা আছে তার মধ্যে, সেই জন্য জলটা একটু বেশি টেনে যাচ্ছিলো। আর এই যে সোনায় দেখো ঘাড়ের উপরে মানে ঘুমিয়ে পড়ছে। আর যেই ফটো তুলতে বললাম তখন একটু হাসি মুখে ফটো তুলতে এসেছে। আর এই যে দেখো যে বুনুটাও চলে এসেছে আমাদের কাছে, একটু ছবি তুলবে, যেহেতু দাদাভাই ছবি তুলছে দেখে ও আর থাকতে পারেনি, তো ছবি তুলতে ও চলে এসেছে। আর দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা দীঘাতে নেমে গেছি, মানে পৌঁছে গেছি আমরা দীঘা স্টেশন। এবার এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের এখনও রুম দেখবে খোঁজা হবে, তো আমরা এখানে ওয়েট করব, আর ওরা চলে যাবে রুমটা দেখতে। আর এই যে দেখো ওই জন্য আমরা একটু আস্তে আস্তে হাঁটাহাঁটি করছিলাম। আর অনেকদিন পরে আসলাম দীঘাতে, তো সব কিছু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মনে হলো, যেহেতু অনেকদিনই পরে এসেছি। তারপরে আমরা রুম দেখে চলে গেছি রুমে। তো রুম থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এই যে সন্ধ্যাবেলার দিকে বার হয়েছি। আর এখন থেকে দেখো চলে এসেছি বিচের দিকে। আর চলে এসেছি কিন্তু আমি অনেকটা অসুস্থতা সত্ত্বেও কিন্তু আমি হাসি মুখে, দেখো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারলে না যে মানে আমি কতটা অসুস্থ ছিলাম। তবুও কী করবো বলো, গেছি ঘুরতে, ঘরের মধ্যে রুমের মধ্যে বসে থাকতে তো যাইনি, যতই অসুস্থতা হোক না কেন তবুও চেষ্টা করেছি একটু হেসে খেলে সবার সাথে আনন্দ করে কাটাতে। তো এটাই আর কি। আর অসুস্থতা বলে আর কি যে খুব বেশি সেরকম নয়, কিন্তু ওই যে বললাম রাত জাগা তো সেই জন্য আর কি দুপুরবেলা খাওয়ার পর থেকে না একটা অস্বস্তি হচ্ছে, মানে গ্যাস হয়ে গেছিলো ওই খাওয়ার থেকে আর কি, বমি টমি করে তো গলা টলা আর কি চিড়ে গেছিলো। আর এই যে দেখো বিচের ধারটা খুব ভালোই লাগছিলো। আর এটা হচ্ছে নিউ দীঘা। তো নিউ দীঘাটা বেশ ভালোই লাগে এমনিতেই। আর ওই যে বেরিয়ে গেছি সবাই মিলে ঘুরতে, নিউ দীঘা টিঘাগুলো ঘুরে। তো আমরা এই যে দেখো বসে আছি এখন চা খাবে বলে, বড়মশাই এখন খাবে দুধ চা। আর দুষ্টু খেয়েছে একটা এগরোল খেলো। আর এখন এই যে ওখানে একটা মানে এরকম একটা জায়গা আছে, যে জায়গাটা বাচ্চারা খেলা করে, মানে বাচ্চারা বলে কথা না, সবাই উঠে খেলতে পারে। আর মানে বড়রাও উঠছিল ফটোশ্যুট করবে বলে, মানে কেউ এমনি একটু উঠে দেখে আসছে। তো জায়গাটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর লেগেছে, মানে আমাদের তো ভালোই লাগে, যা মানে ভালো লেগেছে বলে কথা না, মানে আগেও আমি গেছি, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। আর এই যে দেখো এখানে দাঁড়িয়েও একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম। আর ওরা তো বসে আছে। আর দেখো দুষ্টু কিন্তু একদম দীঘার মানে সমুদ্রের দিকে তাকিয়ে বসে আছে। আমার পেছনে দেখো হলুদ ড্রেস পরা আছে দুজনে, তো ওরা দুজনে একদম ওই দিকে অন্ধকারে, কতটা দেখাতে পারছি জানি না। আর এখানে আসলে সবথেকে একটা মানে বড় জিনিস কি, মানে দীঘার সমুদ্রের ধারে দাঁড়ালে না মনটাও ভালো হয়ে যায়, শরীরটাও অর্ধেক ভালো হয়ে যায়। মানে ঠান্ডা বলো, সর্দি কাশি বলো, কোনো কিছুই যেন আর থাকে না, সত্যি কথা বলতে। মানে পুরো একদম, আর এত হাওয়া, মানে এত সুন্দর একটা পরিবেশ, মুক্ত হাওয়া, খোলা হাওয়ার নিচে কি বলবো। তো আমি এটা বলছি না শুধু, সবাই একই কথা বলবে যে এই হাওয়া, দীঘার সমুদ্রের হাওয়া সত্যি মানে অতুলনীয়, মানে কোনো কথা হবে না, জাস্ট অসম্ভব ভালো লাগে। কিছু না খেলেও শান্তি, এখানে এসে দাঁড়িয়ে থাকলেও মানে এগুলো দেখলেও একটা ভালো লাগে, মানে ভালো লাগার জায়গা তো অবশ্যই, যার জন্য তো সবাই আসে, এত ভিড় হয়, এত লোক, মানে এত দূর দূরান্ত থেকে লোকরা আসে, বছরে একবার হলেও সবাই এখানে ঘুরতে আসে। তো এটাই আর কি। তো আমরাও আর কি চেষ্টা করি যাওয়ার। আর কি বলতো, একদিন বাড়ি থেকে বেরোলেও মনটা ফ্রেশ হয়ে যায় অনেকটা, একঘেয়ে রোজ সংসারে থেকে না আর ভালো লাগে না।
তো ওই আর কি সবাই মিলে একটু ঘোরাফেরা, লোকজনকে দেখা, কে কেমনভাবে সাজুগুজু করে, মানে আমার তো এগুলো স্পেশালি বেশ ভালো লাগে দেখতে, এগুলো আমি খুব পছন্দ করি। মানে কে কেমনভাবে মানে আছে, কে কেমনভাবে সাজুগুজু দিচ্ছে, কে কোথায় যাচ্ছে, এগুলো দেখতেও আমার যেন, এটা দেখলেও যেন আমার শান্তি থাকে। কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাই না, পুরো একা থাকি, তো সেই ক্ষেত্রে আমার আর কি খুবই কষ্ট হয়, খারাপ লাগে। আর এই যে দেখো যাচ্ছি রাস্তা দিয়ে, আমার বর যাবে এখন মাংস কিনতে, আর মাংসটা কিনবে হচ্ছে মানে ওরা আগে আগে হাঁটছে আর আমি পেছনের দিকে দিয়ে যাচ্ছি, মাংস কিনে রান্না করিয়ে আনবে। তো হোটেল থেকে আর কি, তো হোটেলের মাংস নিয়ে আর কি যাবে, আর রাত্রে হবে মাংস আর রুটি, তো রুটিটাও কিনবে। আর দেখো যে কিনে নিয়ে আমরা চলে আসলাম সবেমাত্র রুমে, তো লিফট থেকে সবাই বার হচ্ছি। তো আর বলছিলাম যে আমাকে একটু ভিডিও বানিয়ে দিতে, আর এই যে দেখো ভিডিও বানিয়ে দিচ্ছিলো। আর আমাদের রুমটাও কিন্তু খুব সুন্দর, মানে হোটেলটা কিন্তু ভীষণ ভালো, মানে আমাদের তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো একটা হোটেল, আর খুব ভালো মানে হোটেল, আর আমরা খুব ভালো ইয়েতেও পেয়েছি। যেহেতু একটু ফাঁকা ছিল, আমরা গেছিলাম 13ই আগস্ট, মানে এই দিনটা ছিল হচ্ছে 13ই আগস্ট, আর 15 আগস্ট থেকে অসম্ভব ভিড় হয়, তো সেই কারণে একটু আগে করে যাওয়া ছিল। বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। আর আমার চলার পথে তোমাদের সাহায্য সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো চলো দেখে নেওয়া যাক, আর আমাদের হোম ট্যুরটা তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আমাদের রুমটা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে দেখো আমি দেখাবো বলে বলছি বলে আমার মানে একটা দাদা ভাই বেরিয়ে গেল, তো এটা হচ্ছে সঞ্জয় দা। তো চলো দেখে নেওয়া যাক। দেখো এটা হচ্ছে আর এখানে আছে টয়লেট, ওদিকে আছে ব্যালকনি, আর এদিকে একটা ইয়ে আছে, কাভার্ড আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের যে আলমারি, এটা তো এর মধ্যে কিছু জিনিসপত্র রেখেছি, কিছু প্যাড কোথায় রেখেছি। আর এখানে আছে এই যে আমাদের আয়না, এটা হচ্ছে এখন আয়না, এটা হচ্ছে আয়না। আর এখানে আছে টিভি, টিভিটা কিন্তু চলে না আরেকটা ডিজাইন আছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি না। আর এখন আমি এই যে আর একবার আসছি কেন, তো এই যে দেখছো, তো এটা হচ্ছে আমাদের সাথে গেছে, তো পুচকেটা, আমি একবার প্রথমে এসেছি এরকমভাবে হেঁটে হেঁটে, তো ও আমার সঙ্গে, ওর একটা আবদার আছে, ও ওরকম মানে এরকমভাবে আসবে, আর ওর নিয়ে ফটো তুলতে হবে, মানে ভিডিও করতে হবে, ওই যে দেখেছে আমরা করছিলাম, তো সেটাই ওর আবদারে দেখো আর একবার আমরা চলে আসলাম ওরকমভাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে এটা ফার্স্ট ব্লগ, সেকেন্ড ব্লগ নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, টাটা, ভালো থেকো।